আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু সকালে ঘুম থেকে উঠে আগে সকালের কাজ সেরে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমার বিছানার চাদরটা কিন্তু এখানে অলক্লোথ পাড়া ছিল, তার যার কারণে চাদরটা ভালো ছিল। আর বালিশের কভার দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে চাদর একটা আর কাভার আর একটা লাগানো হয়েছে। তারপরে যে এদিকে আমার কিন্তু হাতটা পুড়ে গেছে রান্না করতে। মানে এখন কিন্তু পাতা দিয়ে রান্নাটা করা হয় বা খড়ি লাকড়ি দিয়ে, কারণ এখন যে পরিমাণ রোদ, মাটির চুলায় যেটাই দেওয়া হয় না কেন সেটাই একদম দাউ দাউ করে জ্বলে আর কি। এজন্য আর এদিকে আমি থালা বাসনগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। আসলে আমাদের জীবনটা যে কীরকম সেটা কিন্তু বোঝা যায় না। আগে কিন্তু নিজে ছোটোবেলায় নিজের স্কুল প্রাইভেটের জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠে যেতে হতো। আর এখন কিন্তু মেয়েকে নিয়ে বা বাচ্চাদেরকে নিয়েও কিন্তু সেই দৌড়াদৌড়িটাই মায়েদের করতে হয়, সব মায়েরই। সকালে নিজের স্কুলে প্যারা ছিল, এখন মেয়ের স্কুল নিয়ে প্যারা, বাচ্চাদের স্কুল নিয়ে আর কি। আর সামনে এখন যেহেতু একটু পরীক্ষা হবে, তো আরও বেশি প্যারা চলতেছে একদম রোজা থেকে। কিন্তু এদিকে কাজকর্ম, আবার এদিকে কিন্তু মেয়ের স্কুলের পরীক্ষা, এসব নিয়ে কিন্তু নানা রকম টেনশন ঝামেলা। তো যাই হোক, ঝামেলা এগুলো সামাল দেওয়াই কিন্তু মেয়েদের জীবন, এভাবেই তো সংসার করতে হবে। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা ছোট্ট একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম দৈনন্দিন কাজকর্ম আপনারা সেটা দেখতে পারবেন, কারণ আমি তো গ্রামের কাজকর্ম বা গ্রামের দৈনন্দিন জীবন এটাই আর কি দেখাই। আর এদিকে আমি ইফতারির জন্য ইফতারি বানিয়ে নিচ্ছি হালকা কিছু, সেটাই আর কি শেয়ার করছি। আর এখন কিন্তু আমার হাঁস মুরগি কোনো কিছুই নেই আপাতত, তাই একটু কাজের ঝামেলাটাও অনেকটাই এখন কম। আর এদিকে আমি সবজি বড়া বানিয়েছি, আর এখানে ডিম আর আলু দিয়ে একটা চপ করে নেব। যেহেতু আমার বাসায় এখন মানুষজন নেই, আমরাই দুজন, তো রান্নাবান্না ঝামেলাটা অনেকটাই কম। আর ইফতারি কিন্তু কিনে আনলে বাড়িতে কিন্তু আরও ঝামেলাটা কম হয়। আর এদিকে আমি সেহরির জন্য মুরগির মাংস রান্না করেছি, আর একটু মাছ ভর্তা করব। আর ইফতারি এই দুটাই বানিয়েছি, আর কিছুটা কেনা হয়েছে। তো এসব দিয়ে আমরা কিন্তু ভালোভাবে ইফতার করলাম এবং সেহরিও করে নেব। আর সেহরিতে কিন্তু খাওয়ার ইচ্ছেটা একদম থাকে না, কোনো কিছুই খেতে পারি না এরকম আর কি। তো যাই হোক, তারপরে অল্প কিছুটা খেয়ে কিন্তু রোজাটা রাখতেই হয়, এজন্যই আর কি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।